আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা, বলছি চাঁদপুর থেকে। আসলে আমার মনটা তেমন ভালো না। ভিডিও করতেছি, ভিডিও আপলোড দিতেছি, বাট মন কিন্তু তেমনভাবে ভালো না। মন অনেক খারাপ, কারণ বছরের শুরুটাই আমাদের খারাপ খারাপ দিয়ে শুরু হয়েছে। 23 সালটা তো খারাপ গেছেই, সাথে 24 সালটারও প্রথম থেকেই খারাপ। আমাদের সাথে যে এরকম হবে, এমন একটা খারাপ সিচুয়েশন যাবে কখনো ভাবতেই পারিনি। আমার আম্মু অসুস্থ, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরেই হসপিটাল। আম্মু একটু সুস্থ হতে না হতেই আবার আমার বেবি অসুস্থ হয়ে পড়ছে, আমার ছেলে। মানে মন এত পরিমাণে খারাপ লাগতেছে, কথা বলবো সেটাও পারতেছি না। যে মানে আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমাদের বছরের শুরুটা যে এভাবে এতটা খারাপ যাবে কখনো কল্পনা করি নাই। আমি দেখছি বছরের প্রথম দিন 1 জানুয়ারি, সবাই কি আনন্দ, সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে। বাট আমি একটা আন্তরিকতা, ভালোবাসা, হাসি খুশি আনন্দ নিয়ে যে জানাবো, সেটা আমি কাউকে জানাইতে পারি নাই। আমি কিন্তু বুক ভরা কষ্ট নিয়ে তারপর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাইছি। বাট পোস্ট করছি, আমি কিন্তু ভিডিওতে কাউকে বলি নাই হ্যাপি নিউ ইয়ার, কারণ মন ভালো না, কিভাবে বলবো। এই তো, এই নিয়ে আসি। সবাই দোয়া করবেন আমার বেবির জন্য, আমার আম্মুর জন্য। আমার আম্মুকে বলছে ডাক্তার ঢাকা নিয়ে যাওয়ার জন্য। সো সেই প্রস্তুতি চলতেছে, ঢাকা নিয়ে যাব, ঢাকা নিয়ে ডাক্তার দেখাবো। আর সাথে আমার বেবিও খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন। আর আজকে হচ্ছে এত আয়োজন, কারণ আমার দেবর বাসায় আসছে। উনি তো বাসায় থাকে না, উনি থাকে হচ্ছে চট্টগ্রাম। সো আসাতেই এত কিছু রান্না করা হয়েছে, কারণ আমরা তো 7 তারিখে অনেক কিছু রান্না করে খাইছি। সো ভাবলাম উনি আসছে, উনি তো আর ছিল না, সেজন্য আবারও পোলাও, সাথে মুরগির মাংস ছিল, সরি রোস্ট রোস্ট করছিলাম। এই তো আমি হালকা পরিমাণে একটু ঘি দিয়ে দিছি, কারণ ঘি বেশ পরিমাণে দিতে পারি না। সবাই তো আর ঘি খেতে চায় না, কারো আবার পেটেও ঝামেলা হয়, সেজন্য অল্প পরিমাণে ঘি দিয়ে দিছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিতেছি। রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য, যেহেতু আমাদের বাসায় কন্টিনিউ বাচ্চারা আছেই। সো আর একজন না, 3জন যেহেতু, সেহেতু ঘর একটু ময়লা বেশি হয়। এই তো আমি একটু ঝাড়ু দিয়ে নিতেছি, উল্টা পাল্টা থাকে সব জায়গায়। আর যাদের বাচ্চা আছে তারা তো জানেনই বাচ্চা থাকলে কি হয়। সো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আসলে ঘর একবার ঝাড়ু দিলে হয় না, কয়েকবার কয়েকবার ঝাড়ু দিতে হয়। যেহেতু বাচ্চা আছে সেহেতু ঝাড়ু দিতেই হবে। আর বাচ্চা না থাকলে একটু ময়লা কমই হয়, বাট বাচ্চা থাকলে একটু বেশি হয়, সবাই জানেন। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর দুপুরে আব্দুল্লাহ বাবা যখন বাজার থেকে চলে আসছে, আসার পরে এখন দুটো মরিচ, এখানে 3টা ছিল আগে, ওই 3টা থেকে একটা ছিঁড়ে ফেলছিলাম। তারপর এখন আবার দুটো ছিঁড়ে ফেলছি, আর একটা আছে, একটা হয়েছে নতুন, সেটাও শেয়ার করছিলাম আপনাদের সাথে। আর এখানে কিছু মাছ নিয়ে আসছে। মাছগুলা দেখে আমরা সবাই তো আসছি, বাট বাচ্চারা এত পরিমাণে খুশি হয়েছে, কি বলবো। আমি আসলে বাচ্চাদের কথা সাউন্ড কিছু ইউজ করি না, যদি শুনাইতে পারতাম ভাল লাগতো, কারণ এত পরিমাণে খুশি ছিল। আমি মানে বলবো যে সেই ভাষাটা নাই। বেশ পরিমাণ না, অল্প কিছু ফ্রাই ফ্রাই করতেছে, আর জাস্ট ড্রাম, এটা ড্রাম কিন্তু। সো এটা দিয়ে যে বিল্ডিংয়ের কাজ করছিল, পরে বাকি এটা ছিল, এটাকে আব্দুলের
বাবা ঘষে মাছ মেজে তারপর এটাকে পরিষ্কার করে নিচ্ছে কিছুটা, নিয়ে এখন মাছগুলা ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে সাথে কিছু খাবারও দিতেছে। এই খাবারগুলা 10-12টা হবে মাছ। বাট খাবার আধা কেজি নিয়ে আসছে, হাফ কেজি নিয়ে আসছে, আরও আনবে বলছে। এগুলা খাওয়া শেষ হলো, কিন্তু এগুলা কবে খাওয়া শেষ হবে? কতগুলা খাবার নিয়ে আসছে। এই তো কিছুটা ছিটিয়ে দিয়ে দিছে। মাছগুলা খেলা করতেছে, বাট তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু মাছগুলা খুবই আনন্দ করতেছে। অল্প পানির মধ্যে ছিল, এখন একটু বেশ পরিমাণে পানির মধ্যে আসছে। আর এটা আমাদের ছাদে এখনো কোনো গোলাপ গাছ লাগানো হয় নাই। এই যে একটা গোলাপ গাছ নিয়ে আসছে, কলিও আছে। আমি বলছি লালটাই আনার জন্য, সেজন্য লালটা নিয়ে আসছে। বাট মেবি সাদাটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। সাদাটা বলছিলাম নিয়ে আসার জন্য, ওই যে আমি বলছি লালটা আনতে, সেজন্য লালটা নিয়ে আসছে। পরে আর সাদাটা আনা হয়নি। এই যে এই সাইজ, মাছের সাইজ হচ্ছে এটা। ভাবলাম আপনাদের সাথে মাছ শেয়ার করা হলো, বাট মাছগুলা কি মাছ, সাইজ কি কতটুকু, সেটা শেয়ার করা হয় নাই। এখন কোথা থেকে কি জানো কিছু কচুরি পানা নিয়ে আসছে, এখন এটার উপরে দিয়ে দিবে। আমি ভাবছি যে এতগুলো আনছে, হয়তো বা এত দিবে না, বাট দেখতেছি সবগুলাই দিয়ে দিছে। বালতিতেও কিছু পানি নিয়ে নিছে, ওই পানিগুলাতে ধুয়ে তারপর দিতেছে, তা না হলে এই পানিগুলো কিন্তু ময়লা হয়ে যাবে। সেজন্য ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো মাছের প্রসেসিং সব কমপ্লিট, তারপর হচ্ছে আমরা খাবার খেতে আসছি দুপুরে। এই তো আজকে আর তেমন কিছু নেই, পোলাও রোস্ট আর লেবু নিয়ে নিছি, আজকে শসা নেই। আর এটা আব্দুল হাসিবকে দিছি। আমি মনে করছি ও যেভাবে ছিলে নিতেছে ও হয়তো বা খাবে, বাট দেখেন ও দেখে মুখে দিতেছে না। ওর কাছে কি পছন্দই হয় না নাকি জানি না। দেখেন এই যেভাবে রেখে দিছে, খাচ্ছে না। তো অনেক কথা বলে ফেলছি, এখন আমিও খেয়ে নিতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই বছরটা যেন খুব খুব ভালো কাটে, খারাপ সময়টা যেন খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি, আর ভালো সময়ের যেন দেখা পাই। সবাই প্লিজ একটু দোয়া করবেন আমাদের জন্য। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।